আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের বেশিরভাগই এই বিষয়টা সম্পর্কে খুব একটা অবগত নন এবং আপনারা অনেকেই এই বিষয়টা সম্পর্কে ডিপ যে মিনিং আছে একটা সেটা জানেন না। 28 নভেম্বর যখন জামায়াতে ইসলামী সহ হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, নিজামী ইসলামী পার্টি তারা চলে গেলেন চায়নাতে। কারণ কি, কমিউনিস্ট পার্টির সাথে তাদের একটি মত বিনিময় ছিল, তাদের একটি বৈঠক ছিল। খেয়াল করে দেখুন, চায়নার এই যে তাদের চায়নাতে গিয়ে যে এই বৈঠকটা, সেখান থেকে তাদের প্রাপ্তি নিয়ে কথা বলতেই হবে এবং তারা কী জন্য গিয়েছে সে বিষয়টা সম্পর্কে দেখুন। মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়া পুরোপুরিভাবে এখন জামায়াতে ইসলামের কন্ট্রোলে। তারা ভয়ে একটা শব্দ করার মতো তাদের কোনো সাহস নাই, একটা শব্দ করে তাদের সাহস নাই। আমি আপনাদেরকে বলি, এই যে সফরের মেইন উদ্দেশ্যটা কি আমি আপনাদেরকে বলি। এখানে যতজন সদস্য ছিল 90% হচ্ছে ছাত্র শিবিরের, মানে 10 জনই হচ্ছে আপনার ছাত্র শিবিরের আপনার নেতা, ছাত্র শিবিরের নেতা। তারা মাস্টার মাইন্ড রূপী, তারা চলে গেছে কমিউনিস্ট পার্টি চায়নার সাথে বসে তাদের উদ্দেশ্য কী দেখেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, বর্তমানে যে বাংলাদেশ সরকারটাই হচ্ছে পাকিস্তানের সরকার। জামাত ইসলাম, হেফাজতে পাকিস্তান হচ্ছে হেফাজতে ইসলাম। আপনি দেখেন না, খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, নিজাম ইসলামী পার্টি, তাদের কাজ কি? তাদের একটাই কাজ, তাদের যে আব্বা ডেডি, তাদের ডেডিকে বাংলাদেশে এস্টাবলিশ করা, পাকিস্তানকে বাংলাদেশে এস্টাবলিশ করা, সোজা সাপটা কথা। দ্বিতীয়ত, এখন পাকিস্তানকে যখন এস্টাবলিশ করতে যাবে তখন ভারতের সাথে যে কনফ্লিক্টটা সৃষ্টি হচ্ছে, আপনারা দেখছেন যে কিভাবে ভারতের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, সেখানে তারা কিভাবে ভারতকে রিপ্লেস করবে সে বিষয়টা হচ্ছে যে তারা ভারতকে রিপ্লেস করবে হচ্ছে চায়নাকে দিয়ে তারা ভারতকে রিপ্লেস করবে। তো চায়নার সাথে তাদের মাস্টার মাইন্ডগিরি তো করতে হবে। চায়নার সাথে গিয়ে তারা বৈঠক করেছে, মেন উদ্দেশ্য হচ্ছে তারা প্রকাশ্যে এখন যেটা করার চেষ্টা করবে, এই যে আমি বলছি না, আমরা বারংবার কেন বলছি যে তারা ভারতের সাথে যুদ্ধ ঘোষণা, এই কথাগুলো কেন আসছে। আপনারা দেখেছেন যে তারা ভারতের সাথে এখন বিভিন্ন ধরনের, মানে মোট কথা বলতে গেলে যে যুদ্ধের মানে একটা প্রস্তুতির একটা অবস্থান নিতে যাচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার তারা বুঝাতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যেকটা নেতা, মানে যেই নেতাদের আমি আগেই বলেছি যে মানে 5টা সিট জেতার কোনো সম্ভাবনা নাই, তাদের এখন বড় বড় লেকচার, এবং তারা এই প্রশাসনটাকে, সেনাবাহিনীকে হাতে নিয়ে তারা এখন কি করবে, তারা পাকিস্তান এবং চায়নার বলয়টাকে ধরার চেষ্টা করছে এবং ভারতকে মাইনাস করে তারা একটা পাকিস্তান রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে, অন্য কোনো কিছু নয়। আপনি পাকিস্তানের জায়গায় আপনি যদি আফগানিস্তান বলেন সেটাও বলতে পারেন, এটা তালেবানি রাষ্ট্র, পাকিস্তান রাষ্ট্র, সেটাই তারা বিল্ড আপ করতে চাচ্ছে। সেখানে তারা পূর্ণাঙ্গ সাপোর্ট চাচ্ছে হচ্ছে চায়না থেকে, মানে 100% যদি জীবন দিতেও প্রস্তুত হয় তারা চায়নার জন্য জীবন দিয়ে দিবে। দেশকে বিক্রি করতে হলে তারা দেশকে বিক্রি করে দেবে, কোনো সমস্যা নাই। তারা দেশকে বিক্রি করলে কি হবে, তারা যে দেশ বিক্রি করতে কোনো দ্বিধা করবে না, আমি তার একটা প্রমাণ দিই। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে দৃশ্যমূলক কোনো উন্নতি বাংলাদেশে করতে দেখেছেন? প্রতিহিংসা ছাড়া, রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া তারা বাংলাদেশের জন্য এখন পর্যন্ত 4 মাসে কোনো কাজ করতে আপনারা দেখেছেন? দেখেননি। কিন্তু প্রতিনিয়তই দেখেছেন তারা হেফাজত, জামাতি, হিজবুতি তাদেরকে এস্টাবলিশ করার জন্য প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে এবং 1971কে যতভাবে আঘাত করা যায় আঘাত করছে। এখন তারা চায়না এবং পাকিস্তান বলয় ধরে ভারতকে মাইনাস করে তারা একটা রাজনৈতিক প্রেক্ষাপট গড়ে তোলার চেষ্টা করছে। বাট আমি আপনাদেরকে ফিনিশিং লাইনটা আমি বলি, তাদের প্রাপ্তি যেহেতু আমি বলেছি, এখানে মেনশন করেছি, ডেফিনেটলি আপনাদেরকে প্রাপ্তিটা তো আমাকে জানাতে হবে। খেয়াল করে দেখুন তাদের প্রাপ্তি। আমি প্রথমত আপনাকে একটা কথা বলি, ভারত 10 থেকে 12তম ছিল ইকোনমির দিক থেকে বিশ্বে। তারা এত দ্রুত সময়ের মধ্যে, খুবই দ্রুত সময়ের মধ্যে বিশ্বের 5 নম্বরে চলে এসেছে অর্থনৈতিক দিক দিয়ে। ইকোনমিক দিক থেকে তারা এখন 5 নম্বর দেশ। এখন কোনোভাবেই তারা, আপনার কাছে মনে হয় যে চায়না ভারতকে আপনার ডাউন ট্রেন করে বাংলাদেশের সাথে লিয়াজু করবে, এই জামাতি হেফাজতিদের সাথে লিয়াজু করবে, খেলাফতে মজলিসদের সাথে করবে? জীবনও করবে না। কারণ তারা জানে, চায়না ভালো করে জানে যে চায়না কখনোই পিঁপড়ার সাথে খেলে না, চায়না খেলে হচ্ছে হাতির সাথে। কারণ চায়না হাতির মতো তাদের অবস্থান, তারা হাতির সাথে খেলবে, তারা পিঁপড়ার সাথে খেলবে না। তারা হয়তোবা একটা মানে কানমন্ত্র দিবে, ডেফিনেটলি কানমন্ত্র দিবে, তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করবে। বাট ডেফিনেটলি তারা বাংলাদেশের বলয়ে, ওই ছাত্র শিবিরের বলয়ে এসে ভারতকে মাইনাস ট্রেন্ড করে দিয়ে চায়নার বলয়ে গিয়ে পুরোপুরিভাবে উদ্যমে কাজ করবে, সেটা আসলে হবে না।
এটাই হবে না, এটা চায়নাও ভালো করে জানে, এবং চায়না ভারতকে মানে মাইনাস ট্রেন্ড করে সেটা করতে যাবে না, কারণ ভারতের থেকে যে চায়নার যে মানে আপনার সোর্স, ইনকাম সোর্স, সেটা বাংলাদেশের তুলনায় মানে কি বলবো যে 100 ভাগের 5 ভাগও না, আমি ভুল বলেছি, 100 ভাগের 1 ভাগও না। তাহলে আপনি বুঝতে পারছেন তো এখান থেকে তাদের প্রাপ্তি কিছু নাই, বাট তারা যে প্রপোজালটা দিতে গিয়েছে সেটাই হচ্ছে আমার এখানে বলার বিষয়। সেটা হচ্ছে বাংলাদেশকে দরকার লাগলে বিক্রি করা লাগলে চায়নার কাছে তারা বিক্রি করে, যেরকমটা পাকিস্তান, আমেরিকা এবং চায়নার কাছে বিক্রি হয়ে এখন ভিখারি হয়ে তারা রাস্তায় 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 আপনার থালা নিয়ে বাটি নিয়ে ঘুরছে, সেরকম বাটি নিয়েও যদি ঘুরতে হয় তাতেও বাংলাদেশে কোনো সমস্যা নাই, ছাত্র শিবিরের কোনো সমস্যা নাই, জামাত ইসলামের সমস্যা নাই, খেলাফতদের কোনো সমস্যা নাই, নিজামী ইসলামী পার্টির কোনো সমস্যা নাই, সেটা তারা বলতে গিয়েছে। এটাই আজকের আলোচনার বিষয়বস্তু। আপনাদের কাছে কেমন লেগেছে বিষয়টা কমেন্টস করে জানাবেন।